সুধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। আমরা হাদি স্যারকে সম্মাননা দিলাম, সেটা খুবই সম্মানের বিষয়। দাদার সাথে আমাদের পরিচয় অনেক দিন থেকেই। এখন আমরা আসলে অনেক গর্বিত যে দাদাকে এত কাছ থেকে আমরা দেখতে পেরেছি, এবং আমি নিজেও গান শিখছি। আমি এখন ছায়ানটেই আছি, ছায়ানটের প্রবেশ দ্বিতীয় বর্ষে আছি। এটা আমার জন্য খুব একটা বড় পাওয়া যে আমি এত বড় শিল্পীর সান্নিধ্যে থাকতে পারছি, এবং এই শুদ্ধ মঞ্চের আমি আরও অনেক বড় বড় সঙ্গীত শিল্পীদের সান্নিধ্য পাচ্ছি। এখন এখানে আমার একটাই পাওয়া, সেটা হচ্ছে সকল এরকম বড় গুণীজনদের আমি সাথে থাকতে পারছি, তাদের আশীর্বাদ পাচ্ছি, এটাই। আর আমি প্রত্যাশা করব যে এই দল আর এই সব সাংস্কৃতিক অনুষ্ঠান আরও অনেক দূরে গিয়ে যাক, বাঙালি সংস্কৃতি আরও অনেক দূরে গিয়ে যাক, এটাই বলার। সেটা ঠিক এখন বলতে পারছি না, কারণ আমি আসলে যখন শুনি তখন একদম বাবা মা শুনছে এই সময় আমিও এসে শুনছি এরকম, কিন্তু আমি আসলে ঠিক এখন কল করতে পারবো না। এটা আমি আসলেই মন থেকে অনেক দুঃখিত। কিন্তু আমি দাদার যখনই গানগুলো শুনি তখন আমার খুব ভালো লাগে যে উনি এখনও ওনার বার্ধক্যজনিত কোনো সমস্যা তার গানে বোঝা যায় না, বা তাকে দেখে মনে হয় যে তিনি এখনও চির সবুজ, এরকম একটি বিষয়। আমরা চাই যে বাঙালি সংস্কৃতি সবসময় এরকম বেঁচে থাকুক, শত বছর বেঁচে থাকুক, আমরা সকলে এটাকে ধারণ করি, এটাই সকলের কাছে প্রত্যাশা। সেখানে আরও অনেকেই আছেন যারা আমাদের এরকম সম্মানী ব্যক্তি, গুণীজন, ফাতেমাতুজ জোহরা এবং দাদা আছেন। তারপর আরও আছেন যেরকম নাম বলতে গেলে আমরা ফেরদৌস আরাদি আছেন, আরও অনেকেই আছেন এরকম। তাদের গানও এরকম রেগুলারলি শোনা হয়, কিন্তু যারা একদম বেশি বয়োজ্যেষ্ঠ আমরা তো তাদেরকে একটা বটবৃক্ষ হিসেবেই দেখতে পারি। এখন বয়োজ্যেষ্ঠদের মধ্যে সবারই প্রণামে বা সান্নিধ্যে থাকাটা খুবই বড় বিষয়। এটা এমন কিছু নয় যে হাদি স্যারের সাথেই শুধু খুব একটা সখ্যতা, একদম ফেভারিট এরকম নয়, সবার সাথেই এরকম। শুধু যেহেতু দাদাকে বেশি কাছ থেকে পাওয়া হয়েছে হয়তো, সেজন্য হয়তো বেশি সান্নিধ্য থাকতে পারে। আমি বলতে চাই যে পুরনো দিনের গানগুলো সবাই শুনবেন, এমন কিছু নয় যে সেই গানগুলো হারিয়ে যাবে। সেই গানগুলো সবসময় আপনারা চর্চায় যদি রাখেন তাহলে বাঙালি সংস্কৃতি আরও অনেক দূর এগিয়ে যাবে। দেখা যায় যে আমরা ইদানিং যুগের অনেক গান শুনি, সেগুলোতে মেতে উঠি, এগুলোর চাপে চাপে হয়তো আমরা আগের অনেক ভালো ভালো এরকম গান, স্যারদের গাওয়া গান আমরা হয়তো ভুলে যাব। কিন্তু যদি আমরা সেগুলো কিছুটা হলেও চর্চায় রাখি তাহলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো। এমন একটা বিষয়, এটা আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে এখনকার দিনের গানগুলোতে আমরা বেশি একটা অস্থিরতা টাইপের একটা জিনিস আমরা দেখতে পাই, যে সবসময় খুব হাইপার, সবসময় খুব একটা শব্দ হচ্ছে ইউজ করে এখনকার দিনের ওরা, উড়াধুরা যেটা আমরা বলি। তো এরকম উড়াধুরা রকমের সব গান, কিন্তু আগের গানের কথা যদি আমরা বলি তাহলে খুব তখনকার দিনের তুলনায় সেই গানগুলো খুবই আধুনিক ছিল, খুবই মনোরম, ক্লাসিক্যাল বলা যেতে পারে। তো সেই গানগুলোর সাথে যদি আমরা একটু আমাদের সখ্যতা বাড়াই তাহলে আমরা বিভিন্ন ধরনের গানকেও আমরা চিনতে পারবো, এবং বাঙালি সংস্কৃতিকেও আমরা আরও বুঝতে পারবো। তো এরকম তো সব হাইপের গানগুলো থাকে, সেগুলোর কথা বলছি। কিন্তু এখনকার দিনের এই গানগুলো কতদিন টিকবে ভবিষ্যতে গিয়ে সেটা আসলে বলা যাচ্ছে না। তখন আরও অন্যরকম গান বের হবে, দেখা যাবে সেগুলোর হাইপে তখন মানুষ চলবে। কিন্তু সাদি যে কয়েকদিন আগে যে মারা গেলেন আমাদের সাদি ভাই, আপনি চিনতে পারছেন কিনা জানি না, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি যে মারা গেলেন সেটাও তো আমাদেরকে অনেক গভীরভাবে ছুঁয়ে গেছে। তারপর আজকে আমরা হাদি ভাইয়ের সম্মাননার প্রোগ্রাম করছি। ওনাদের গানগুলো আমরা শুনলে আমরা বুঝতে পারি যে তখনকার দিনে তাদের গানগুলো, তাদের সংস্কৃতিগুলো কী ধরনের আধুনিক ছিল, যে সেটা এখনও পর্যন্ত আমাদের মনে এভাবে বেঁচে আছে। কিন্তু আমাদের এখনকার যুগে 24-এর গানগুলো আসলে কতদূর যাবে সেটা বলাটা একটু কঠিন, কারণ দেখা যায় 19-এর 20-এর অনেক গানই এখন 24-এ এসে আমরা শুনি না বা কম ফেমাস। এরকম সবগুলো মিলিয়ে হয় দেখা যায় যে ইংরেজি কালচারের শোনা হয়, আমি যেহেতু গান শিখছি বাংলা সংস্কৃতির আমার শুনতে হয়, এবং আগের যুগের যেরকম রাজ্জাক স্যারের আরও এরকম অনেকের অভিনেতাদের সিনেমার গানগুলো সব কিছু আর কি মিলিয়ে ঝিলিয়ে শুনলে একটা সবার চেতনার বা চিন্তার একটা জায়গা বৃদ্ধি হয় বলে আমার মনে হয়।